কেমন আছো তোমরা সবাই? দেখো অনেকগুলো সবজি কেটে নিয়েছি আমি এইখানে। আর এটা আদা জিরে বেটে নিয়েছি, এখানে পুঁইশাক কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি পুঁইশাক দিয়ে আর এই পাঁচমিশালি একটা তরকারি করব। হয়েছে এটা যে আমাকে ডাক্তারবাবু বলেছে যে মিষ্টি কুমড়ো দিয়ে পুঁইশাকের তরকারি রান্না করে খেতে ইচ্ছে করছে। এবার আমার মনে হলো যে শুধু মিষ্টি কুমড়ো আর পুঁইশাক দিয়ে করব, তার থেকে সব রকম যখন সবজি আছে তখন সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি করা যাক। সেই জন্য আমি আমার মতো করে পাঁচমিশালি সবজি করেছি। এখানে কচু নিয়েছি, আলু, পটল, পুঁইশাক, বেগুন, সব সবজি নিয়েছি, মিষ্টি কুমড়ো, সব কিছু দিয়ে এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো তরকারিটা একটু আমি আঁটো করেছিলাম, মানে একটু বেশ শুকনো শুকনো করেছিলাম। তো ডাক্তারবাবু খেতে বসে হাসছে, বলছে মিষ্টি কুমড়োর মধ্যে কচু দিয়ে আর মানে মিষ্টি কুমড়ো পুঁইশাকের মধ্যে কচু দিয়ে তো আমি কোনোদিন খাইনি। আমি বললাম কি সে তো আমিও খাইনি, কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি কী হয়েছে আমি ইউটিউব দেখেছিলাম। ইউটিউব দেখে আমি মানে পাঁচমিশালি তরকারি তো খেয়েছি, কিন্তু এর মধ্যে যে কচু দেয় সেটা আমিও জানতাম না। তো হুট করে ইউটিউবে দেখে একটা ভিডিও দেখলাম, ওখানে কচুও দিল। আর কচু যেহেতু আমার খুব প্রিয় একটা তরকারি, আমার খুব ভালো লাগে খেতে, ভাবলাম যাক যখন কচু দিচ্ছে তাহলে কচু ছাড়বো কেন। কচু আছে যখন ঘরে কচুও দিয়েছি, দিয়ে তারপরে রান্নাবান্না করেছি। এখানে আদা জিরেটা একসঙ্গে গুলিয়ে নিলাম, সবজি ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখানে পুঁইশাকটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এবার হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। জিরে আমি বাটিনি, কেননা জিরেটা আমি সবসময় পাউডার করেই ঘরে রেখে দিই। যেহেতু আমাদের বাড়ি জিরে একবারে অনেকগুলো আনা হয়, 2 কেজি 4 কেজি করে, তো সেহেতু একবারে আমি বেশি করে জিরে হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে আমি কোটোই করে রেখে দিই। প্রত্যেক দিনের জিরে সেজন্য বাটি না। আদাটা বেটে নিয়েছিলাম আর লঙ্কা কুচিয়ে দিয়েছি, লঙ্কা বাটার কোনো কথাই নেই এখানে। সবজিগুলো একটুখানি লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে ঢেকে দিয়েছিলাম, ঢেকেই সিদ্ধ হয়ে গেছিলো। তার মধ্যেই আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নিলাম। দেখো পুঁইশাক শুকিয়ে এসছে, মানে যে ফুলেছিল অনেকখানি লবণ দেওয়ার পর, সিদ্ধ হওয়ার পর কমে এসছে। এইভাবেই সিদ্ধ হয়ে যাচ্ছিল, তাও মনে হলো একটু শক্ত শক্ত মনে হচ্ছিলো পুঁইশাকের ডাঁটাগুলো, সেজন্য অল্প পরিমাণে জল দিলাম। অল্প পরিমাণে জল দিয়ে আবার একটুখানি আমি ঢেকে দেবো। আবার সেই সেম প্রবলেম, আমার এত বড় কড়াইয়ে আমি রান্না করছি, সেই জন্য সবজি দেখে মনে হচ্ছে কি একটুখানি সবজি, আসলে সবজি একটুখানি না, সবজি অনেকখানি আছে, কিন্তু আমার কড়াইটা অত্যধিক বড় হয়ে গেছে, সেই জন্য সবজি খুবই কম মনে হচ্ছে। তো ঢাকাটা তুলে নিলাম এবার আমি। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট। দেখো হালকা আমি এখানে জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম, আবার নামানোর আগে হালকা একটুখানি চিনি দিলাম, জিরে গুঁড়ো আর হালকা চিনি দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছিলো শুকনো শুকনো, আমার বিশেষ করে কচু দেওয়া আমার খুবই ভালো লেগেছিলো, কিন্তু ডাক্তারবাবু বলেছিল আমি তো শুধু মিষ্টি কুমড়ো পুঁইশাক করতে বলেছিলাম।